আম দেয় না? আমি দেয়, ম্যাঙ্গো দেয় আর কি। দেখো ইস্তাবো পুরা কড়াই থেকে। সামার হলিডেতে আমরা চলে আসছি বার্মিংহামে আমার এক আপু ভাইয়ার বাসায়, যেখানে কিনা আমরা থাকবো কয়েকদিন। তো আজকে এই যে আমরা বের হয়েছি বার্মিংহাম যাওয়ার উদ্দেশ্যে। ওয়েদারটা তো খুবই সুন্দর, যেহেতু সামার বলে কথা। আর বার্মিংহাম যেতে যেতে রাস্তায় অনেকগুলো উইন্ডমিল দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল। আর আকাশটা যে কি সুন্দর ছিল কি বলবো। আমাদের ইউকের ওয়েদার এখন খুবই সুন্দর, একদম প্রপার সামার চলছে বাংলাদেশের মতো। খুব সুন্দর একটা হচ্ছে মানে হালকা হালকা একটা গরম থাকে, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর থাকে। আর এই টাইমটার মধ্যে যে কোনো জায়গায় যেতেই অনেক ভালো লাগে এবং দিনটাও বেশ বড় থাকে। আর বলতে বলতে কিন্তু আমরা বার্মিংহামে চলেও আসছি। তো আপু ভাইয়াদের বাসায় আমরা গিয়ে তারপর আবার বের হয়েছি ওদেরকে সাথে নিয়েই। আমরা একটু বার্মিংহাম সিটিটা ঘুরে দেখব। আর এই তো হচ্ছে আমাদের ঈশিতা আপুদের বাসায় আমরা এসেছি বার্মিংহামে। এখানে থাকা হবে আমাদের 2-3 দিন। তো আমরা সবাই মিলে বের হয়েছি। যাওয়ার একটু পরেই হচ্ছে রেস্ট নিয়ে আপুরা বললো যে চলো আমরা একটু ঘুরে আসি। তো যেহেতু আমরা হচ্ছে বিকেলে এসে পৌঁছেছি, তার একটু পরে আমরা বের হয়ে গেলাম। বার্মিংহাম যে সিটি সেন্টার আছে সেটার পেছনেই হচ্ছে এই জায়গাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খুব সুন্দর ছিল। এটা একটা ক্যানেল ছিল। যারা বার্মিংহামে থাকেন বা যারা বার্মিংহামে গিয়েছেন তারা হয়তো বা অনেকেই এই জায়গাটা চিনে থাকবেন। এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর হচ্ছে বোট যে আছে না, বোট হাউসগুলা টাইপের, ওগুলা ছিল। এবং এটা ছিল পুরো সিটি সেন্টারটার পেছনেই, এবং এই ক্যানেলটা ছিল পুরো নাকি বার্মিংহাম জুড়েই। তো এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এইটাও সিটি সেন্টারের পেছনেরই একটা জায়গা। আমি এক্স্যাক্টলি এত নাম ডিটেলস বলতে পারবো না। যারা চেনেন বা গিয়েছেন বা যারা থাকেন তারা তো অলরেডি জানেন। আর তখন হচ্ছে সন্ধ্যা হচ্ছিল, খুব সুন্দর একটা ওয়েদার। আর এরপর হচ্ছে ভাইয়ারা আমাদেরকে ডিনারে নিয়ে গিয়েছে ওখানেরই একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। তো এখানে গিয়ে ফার্স্টে আমরা হচ্ছে স্টার্টার হিসাবে ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম। তো ওইটাই সবাই খাচ্ছিলাম। আর ওইদিকে হচ্ছে মেইন ডিশ অলরেডি অর্ডার করা হয়েছে। তো ভাইয়ারা বললো যে এই রেস্টুরেন্টের নাকি কড়াই চিকেনটা খুব মজা, এটা একটা অথেন্টিক পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল। আমার আসলে নামটাও বলতে পারবো না কি নাম ছিল। তো এই যে বলতে বলতে কিন্তু আমাদের কড়াই চিকেন চলে আসছে। এরকম হচ্ছে কড়াইতেই ওরা সার্ভ করে। এটা কিন্তু অনেক বড় সাইজের একটা কড়াই ছিল, মানে ফুল কড়াই চিকেন। এটা হচ্ছে পোর্শন অনেক বেশি থাকে, যেটা কিনা 4-5 জন ইজিলি খাওয়া যায়। তো সেই সাথে আমরা হচ্ছে নান অর্ডার করেছিলাম। টেস্টটা বেশ ভালোই ছিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। সকালবেলা আজকে আমরা চলে আসছি হচ্ছে ইয়াদগার নামের এই রেস্টুরেন্টটাতে। এখানের হচ্ছে নাস্তা খাবো আমরা, কারণ ভাইয়াদের কাছে শুনছিলাম এখানে নাকি ফুলকো ফুলকো লুচি বিক্রি করে, হালুয়া, আর সেই সাথে হচ্ছে ডাল দিয়ে তারা হচ্ছে সকালের নাস্তাটা ওদের ওখানে পাওয়া যায়। তো সেটা শোনার পর তো আমরা রাতেই ডিসাইড করে ফেলেছি যে না, সকালবেলা আমরা এখানেই নাস্তা খেতে যাব। আগে হালুয়াটা ট্রাই করি না। মজা। মানে চানাটা খাই দেখি। ওয়াও, পুরো বাংলাদেশের ডালের মতো, এটা অনেক মজা। এটা ছিল বার্মিংহামের অ্যালাম রক নামের একটা জায়গা। সেই জায়গায় এই রেস্টুরেন্টটা, এটার নাম হচ্ছে ইয়াদগার। তো ওদের নাস্তা আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে লুচি আর হচ্ছে ওদের যে ডালটা সার্ভ করেছিল ওটা খুবই টেস্টি ছিল। এরপর আমরা বাসায় গিয়ে দুপুরে লাঞ্চ করে বিকেলে বের হয়েছি হচ্ছে আবারও বার্মিংহাম সিটি সেন্টার ওইদিকে আশেপাশে কোথাও আর একটু ঘুরে দেখার জন্য। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি অলরেডি। এখন হচ্ছে আপু, আমরা ভাইয়া সবাই মিলে একসাথে করেই যাচ্ছি। আর প্রথমেই আজকে আমরা যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বার্মিংহামের চায়না টাউন। তো এখানে দেখলাম অনেক হচ্ছে চায়না টাউন, মানে লন্ডনের যেরকমটা চায়না টাউন আছে ঠিক সেরকমেরই একটা মিনি ভার্সন এখানে। তো এখানে বার্মিংহামে যত মনে করছে সাতকুত্তা ব্যাংক বিলে খাওয়া লোকজন সবাইকে এখানে পাবে। হালাল তো আছে এর মধ্যে। এর মধ্যে ওরা তো দাবি করে ওরা যা খায় সবই হালাল, ওদের জন্য হালাল। আমরা এমনি শিয়াল কুত্তা বিলে খাওয়া দেখবো, খাবো না। চলো, হচ্ছে চায়না টাউন, এটা পরে হচ্ছে সিটি সেন্টার। তো আমরা আসলে আজকে চায়না টাউনের সিটি সেন্টার দেখবো। আর এখানে একটা হচ্ছে
ওপেন মার্কেট আছে যেখানে হ্যাঁ, হচ্ছে ওটা তোর আমি definitely সব যাবো। ধরনের সি ফুড, তারপর হচ্ছে তোর সব ধরনের যে আমাদের নিউ মার্কেটের মতো একটা মার্কেট আছে ও তাহলে আগে চলো ওখানে যাবো, চায়না টাউন ঘুরেই ওখানে যাবো। এই সাপু, হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমার দেওয়া ড্রেসটা আমার সাথে খুব মানিয়েছে। ইশতাপু কিন্তু আজকে হার্ড ডেস্টিনি পড়েছে। খুবই মজা এটা, তোমরা কখনো ট্রাই করছো? এটা খুবই মজা। ধরো আমি ওদের ফ্রিজটা আটকাই। এটা হচ্ছে ম্যাঙ্গো কেক, একটা ম্যাঙ্গোর মতো খুবই সফট টাইপের একটা কেক। আমরা সবাই খাওয়ার জন্য হচ্ছে এই ম্যাঙ্গো কেকটা নিয়ে নিলাম। এখানে আরও কয়েকটা ফ্লেভারের ছিল, তো আমাদের কাছে হচ্ছে ম্যাঙ্গোটাই মনে হচ্ছিল যে বেস্ট। আর অলরেডি তো এইটার অনেক রিভিউ আমি আগে দেখেছি। দেখতে সুন্দরই লাগে। হ্যাঁ, এটা কিন্তু দেখো আমি সবার কাছে রিভিউ শুনছি খুবই মজা। এটা ভিতরে ম্যাঙ্গো দেয়া থাকে। আম দেয় না? আমি দেয়, ম্যাঙ্গো দেয় আর কি। দেখো ইশতাপু, কোথা দিবে একদম মিশে যাচ্ছে। আচ্ছা তোমাদের খাওয়া নেই। চাইনিজ এই ম্যাঙ্গো কেকটা একদম ভাইরাল একটা কেক, এত পরিমাণ ভিডিও রিলস এটার আমি দেখেছি। এটা খাওয়ার আমার খুবই ক্রেভিং ছিল, তো আজকে এটা আমি দোকানে দেখার সাথে সাথে এটাকে নিয়ে নিয়েছি এবং সবাইকে বললাম যে এটার আমি অনেক রিভিউ দেখেছি ভাইরাল, চলো আমরা ট্রাই করি। এই প্লেসটা খুবই সুন্দর। এটা কি তোমাদের সিটি সেন্টার? হ্যাঁ, আচ্ছা, আমি ফার্স্ট টাইম ট্রাই, এরকম অনেকেই হয়তো বা বলবে, বাট আমি এর আগে যেহেতু আসি নাই, তো আমার জন্য তো ভেরি ফার্স্ট টাইম বার্মিংহামের সিটি সেন্টার ঘুরতে আসছি আজকে। আমি যে কোনো জায়গায় গেলে এইটা আমার একটা অভ্যাস যে আমি হচ্ছে শপিং সেন্টারের আশেপাশে যাবই, মানে যে জায়গায় যাই সেই জায়গায় শপিং সেন্টার দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আমার অনুরোধেই ওরা সবাই আমাকে নিয়ে এখানে আবার আসছে, মানে সিটি সেন্টারে ওদের যে শপিং সেন্টারগুলো আছে সেগুলো ঘুরে দেখানোর জন্য। তো ওদের এখানে দেখলাম বেশ বড়, কারণ বার্মিংহাম সিটি তো এমনিও অনেক বড়। কোরবানি তো শেষ, এখন আর কি? তো এইটা হচ্ছে আসলে উন্নত বংশের সার, যেটার ফ্যামিলি ঐতিহ্য আছে। আমাদের দেশে যেসব ফ্যামিলি ঐতিহ্যের কথা বলতেছে ওগুলো না, এইগুলোর আসলে ফ্যামিলি ঐতিহ্য আছে। আমরা এই বিশাল বড় বুলটাকে দেখে ভাইয়া আমার সাথে মজা করে কি কি যেন বলছিল, আপনারা তো শুনলেনই। এরপর হচ্ছে চলে আসছি আমরা প্রাইমার্কে, কারণ বার্মিংহামের প্রাইমার্ক হচ্ছে ইউকের মধ্যে সব থেকে বড় প্রাইমার্ক। আর আমি আসছি প্রাইমার্কে একটু যাব না সেটা তো হয়ই না। আপনাদের ভাইয়ার মুড অফ ছিল কেন আমি প্রাইমার্কে ঢুকলাম, কারণ ওর কথা হচ্ছে তুমি ঘুরতে এসেও কেন শপিং সেন্টারে তোমার ঘুরতে হয়। আমি বললাম এইটাই আমার ঘোরা, এইটাই আমার মজা। তো সে বলতেছে আচ্ছা যাও ঘুরো, বাট সে হচ্ছে শপিং সেন্টারে ঢুকলেই তার অনেক বেশি টায়ার্ড ফিল হয়, বাইরে থাকলে যেটা হয় না। এরপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে চপস্টিক খেতে। তো চপস্টিকের ফুড তো আমার অনেক পছন্দের, তো সবাই মিলে এই জন্যই চপস্টিক খেয়ে নিলাম। আর এরপর আরফিন ভাইয়া আমাকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে এই জায়গাটাতে নিয়ে এসে। এখানে হচ্ছে খুব সুন্দর করে মানে লাইভ আপনার সামনে আপনি চুজ করে দিতে পারবেন। এখানে দেখলাম ওদের অনেক টাইপের কিছু ডিজাইন দেয়া থাকে, সেখান থেকে সিলেক্ট করে একটা দিলে তারপর হচ্ছে এখানে এরকম হাওয়াই মিঠাই বানিয়ে দেয়। এইগুলো হচ্ছে আমি চাইনিজদের দেখেছি এই টাইপের হচ্ছে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাইগুলো ওরা ডিজাইন করে বানিয়ে থাকে। এর আগে আমি কখনো হচ্ছে সামনে থেকে দেখা হয়নি, তো সেদিন দেখলাম এটা আমার কাছে খুব একটা ফানও লেগেছে আর ভালো লেগেছে। মানে টেস্ট তো কটন ক্যান্ডি একই থাকে সব জায়গায়, বাট এরকম ডিজাইন করে বানানোটার জন্য আর কি ভালো লেগেছে দেখতে। এই তো আমার হাওয়াই মিঠাই রেডি, একদম মনে হচ্ছে একটা বড় ফুল হাতে ধরিয়ে দিয়েছে আমার। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। তা আমি তো কালারফুল লাগছিল, যদিও কালারগুলো একটু লাইট এসেছে এখানে, বাট অনেকটাই কালারফুল ছিল এবং আমি হাত দিয়ে আরও একটু ডিজাইন করে নিচ্ছিলাম। সুন্দর, আমরা নিজের হাতে কটন ক্যান্ডি বানায় ফেলছি। বাট যতটা কালারফুল আমি দেখে এটাকে ক্লিক করছিলাম ততটা কালারফুল না, না এখন একটু বোঝা যাচ্ছে। তাও এটা রোদে সুন্দর লাগে। দেখো আমি হাত দিয়ে ইয়ে করার পর ডিজাইনটা আরো ভালো আসছে। না বাট এটা রোদে না আরো সুন্দর লাগে, এখন তো রোদ হ্যাঁ। নেই। তো এরপর আমরা হচ্ছে সিটি সেন্টার থেকে বের হয়ে কার পার্কের দিকে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় এই রোডটায় দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু পেইন্টিং করা ছিল, যেগুলো আসলেই দেখতে খুব সুন্দর। আর এখানে এটা তো দেখতে কি আলিফ লায়লা জিনের মতো, তাই না?
আমি তো সেটাই বলছিলাম অনেককে, আরও হাসছিল আমাকে নিয়ে। তো যাই হোক, আমাদের এখানে এখন রাত বেজে গিয়েছে 8:30টারও বেশি। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব। আর ওয়েদারটাও দেখলাম একটু খারাপ হয়ে গিয়েছে আজকে, হালকা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। তো আজকের মতো সারাদিন আমাদের এই ঘোরাঘুরি ছিল। যেহেতু বার্মিংহাম আমরা আরও 2 দিন থাকবো, তো পরবর্তী ব্লগগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কি কি করছি আমরা।